অদূরেই টিগার্স একাডেমিতে প্র্যাকটিস করেন। ঢাকা ক্যাপিটালসের প্র্যাকটিস দেখে মনে হচ্ছে তারা খুবই ফুরফুরে মেজাজে আছে। কিছুদিন আগে কিন্তু ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন নির্বাচন করা হয়েছে, মোহাম্মদ মিথুনকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব দেওয়ার পর মিথুন কিন্তু বলেছিলেন এবার তার ইচ্ছা ঢাকা ক্যাপিটালসকে একটি শিরোপা উপহার দেওয়া, সেটাই যেন তাই করতে চান এবারে বিপিএলে। গত বিপিএলে ফাইনাল পর্যন্ত গিয়েছিলেন দল নিয়ে, কিন্তু শিরোপা ধরা হয়নি। কিন্তু এবার তিনি চান তার দল অর্থাৎ ঢাকা ক্যাপিটালসকে নিয়ে তারা সম্পূর্ণরূপে শক্তিশালী হবে এবারে বিপিএলে কাপটা নিতে। ঢাকা ক্যাপিটালসকে নিয়ে ছোট কিছু কথা বলতে তাহলে বলতে হয় যে সাব্বির রহমান, নাসির হোসেন, সাইফুদ্দিন তো রয়েছেন, সাইফ হাসানও রয়েছেন, তাসকিন আহমদও রয়েছেন। কিন্তু কথা বলতে চাই নাসির হোসেন এবং সাব্বির হোসেনকে নিয়ে। দীর্ঘ প্রতীক্ষার পর তারা আবারও ফিরেছেন বিপিএলে। নাসির হোসেন তো অনেকদিন পরেই ফিরলেন, সাব্বির হোসেনের সেরকমই দীর্ঘ অফর্মের পরে কিন্তু তারা আবারও ফিরে আসছেন। দীর্ঘ আলোচনা সমালোচনা হয়েছে তাদেরকে নিয়ে, তারপরে কিন্তু তারা এবারে বিপিএলে দল পেয়েছেন। ঢাকা ক্যাপিটালসে তারা খেলবেন। শেষ 2 দিন তারা যখন প্র্যাকটিস করছেন আমরা দেখছিলাম যে খুবই ফুরফুরে মেজে তারা প্র্যাকটিস করছেন এবং সব মিলিয়ে কিন্তু ঢাকা ক্যাপিটালস একটি খুবই ভালো টিম হতে যাচ্ছে। মিথুন তো বিশ্বাসই করছেন তাদের টিম স্টেবল। তো আরেকটু কথা বলতে চাই যে আগামীকাল